নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। হ্যাঁ, আপনারা যার অপেক্ষায় থাকেন সেই ব্যক্তিত্বময়ী নারীকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আপনাদের বহু পরিচিত, বহু প্রিয়, ভালোবাসার মানুষ বলতেই হয়, জ্যোতিষ দিবাকর অ্যাস্ট্রো রমি মাহিন্দা, তাকে সঙ্গে পেয়েছি। তার সম্বন্ধে হয়তো কিছু নতুন করে কিছু বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমোলজিস্ট, যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ অর্থাৎ তন্ত্র একজন সাধিকা এবং তার সঙ্গে বাস্তবিক। আসুন, আমরা তাকে যখন পেয়েছি আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে কিভাবে আমাদের জীবনে নানান সমস্যার সমাধান খুঁজে পাবো, তন্ত্রোক্ত উপায় কিভাবে গ্রহ সংস্কার করা যায় এবং তার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যস্থলে কিভাবে পৌঁছে যাব। অবশ্যই তাকে যখন আমরা সঙ্গে পেয়েছি, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আজকে কিন্তু খাতা কলম নিয়ে আপনাদের খুলে বসতে হবে, তার কারণ আজকে কিন্তু আমরা তার কাছে রিকোয়েস্ট রেখেছি টোটকা বা টিপস। আমাদের অনুষ্ঠানটি কিন্তু এইভাবে আজকে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আমি সরাসরি চলে যাব তার কাছে। উপস্থিত আছেন জ্যোতিষ দিবাকর অ্যাস্ট্রো রমি মাহিন্দার। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। রমি, স্বাগত। নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে। প্রথমেই বলবো গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা, অবশ্যই আমার শিক্ষা গুরুকে প্রণাম, কারণ তার শিক্ষা দ্বারাই কিন্তু আমরা শিক্ষিত হয়েছি। এবং আজকে তো যেটা দিদি বললেন, অবশ্যই প্রত্যেকদিন কিছু না কিছু একটা না একটা মাইথোলজি থাকে, কিন্তু আজকের বিষয়টা একদমই অন্য। কারণ আজকে হচ্ছে টোটকা টিপস দিয়ে কিন্তু আমি প্রোগ্রামটা কিন্তু মেনটেন করব। কারণ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সব সময় যে মানুষের কাছে যাওয়াটা সেটাও নয়, কিন্তু আমাদের সামনে কিছু যদি আমরা টোটকা পাই, কিছু যদি টিপস পাই, সেটা দ্বারা যদি আমরা এগোতে পারি, সেটা দ্বারাই যদি আমরা আমাদের কোনো কাজ যেটা অসম্পূর্ণ আছে সেটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি, অবশ্যই তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিতে হবে, কারণ ছক দেখতেই হবে, ছককে রেকটিফাই করতে হবে, কিন্তু তার সঙ্গে ছোট ছোট টিপস বা টোটকা কিন্তু থাকবে। একদম। তার আগে একজন বন্ধু চলে আসছে, আমি ফোনটা নিয়েছি, তারপর আজকে কিন্তু আমরা টোটকা টিপস পাবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়? আমি পূর্ব মেদিনীপুর হলদা থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে কার বিষয় জানবেন? হ্যাঁ বলুন, আমি টিভি দেখছি, টিভি দেখে ওনা ফোন করেছি। বলছি কার বিষয় জানবেন? আমার 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 সম্বন্ধে। আচ্ছা। আমার মিসের সঙ্গে মিসেস একটু ঝগড়াঝাটি করে একটু অন্যদিকে দিয়ে বাপের বাড়িতে চলে গেছে আর কি। এখন 1.5 মাস ঘরে আসেনি আর কি। তাহলে কারণ জানতে চাইছি আপনার বিষয়, তার মানে আপনার নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে দাদা। আমার নাম বাপি দাস। বাপি দাস, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা। জন্ম তারিখ হচ্ছে আপনার 11/10/1989। 11/10/1989। আচ্ছা, টাইমিংটা বলতে হবে দাদা, জন্ম সময়। 11/10/1989। হ্যাঁ, 89। ম্যাম টাইমিংটা তো আমার জানা নেই ম্যাম। না, টাইমিং ছাড়া কিন্তু লাইভে বলা পসিবল না, তাহলে আপনাকে পার্সোনাল প্রেডিকশন করাতে হবে। আপনি একটা লাইভে জিজ্ঞেস করলে কিন্তু ডেট টাইম প্লিজ। আমি টাইমিংটা বলছি মা আছে, মাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, উনি বলুক, তবু আমি বলছি যাদের উদ্দেশ্যে আজকে টিপস, যাদের দেখছেন যে ছেলেদের বিয়ে যোগাযোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে, মেয়েদের, যেটা ছেলে মেয়ে উভয়, এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই টোটকা। একটা মাটির ঘড়া নেবেন, কালো সর্ষে, 3টে পাতি লেবু এবং লাল সিঁদুর এবং হচ্ছে একটা লাল কাপড়। প্রত্যেক শনিবার 7খানা শনিবার, প্রত্যেকটা পরপর 7খানা শনিবার করবেন। ঘড়াটার মধ্যে 3টে পাতি লেবুকে ভালো করে সিঁদুর দিয়ে মাখিয়ে ভরে দেবেন এবং সর্ষে, যেটা কালো সর্ষে কিনেছেন সেটাও সিঁদুর দিয়ে মাখিয়ে হাঁড়িতে রেখে দেবেন। এবং আর যে কাপড়টা আছে, কাপড়টা দিয়ে কি করবেন, মুখটাকে বেঁধে দেবেন। যখন ক্রিয়াটি করবেন, অবশ্যই যে ছেলেটা, যদি মেয়ের জন্য, মেয়ের বিবাহে বাধা আছে, মেয়ের নাম, এবং যে ছেলেটার সঙ্গে বিবাহে ঠিক হচ্ছে সেই ছেলের নাম, এবং তার সঙ্গে মেয়ের মায়ের নাম আর ছেলের মায়ের নাম, এবং যে বাঙালি হলে বাঙালিদের স্বস্তিক চিহ্ন দেবেন, আর নর্থ বেঙ্গলি হলে নর্থ বেঙ্গলিদের স্বস্তিক চিহ্ন দেবেন। যে যেরকম মানুষ হবে তাদের স্বস্তিক চিহ্নটা অবশ্যই হাড়ির গায়ে 3টে আঁকবেন। এবং 3 মাথা মোড়ে রাত্রির বেলা 9টার পর কিন্তু কাজটা করবেন, শূদ্র বস্ত্রে করবেন। দেখবেন যেন কেউ কাজটা করার সময় আপনাকে না টোকে। ক্রিয়াটি করার সময় যদি কেউ আপনাকে টুকে দেয়, তাহলে জানবেন ক্রিয়াটি কিন্তু কেটে যাবে। এটা করবেন 7খানা শনিবার। একটা শনিবার যদি বাধা পড়ে, ঘরের
মা হোক বাবা হোক যে কোনো একজন করবে। যদি মা কোনো রকম ভাবে একটা শনিবার না করতে পারে তো ক্রিয়াটি কিন্তু বাবা করে দেবেন, কারণ পরপর 7টা শনিবার। আচ্ছা, রয়েছেন বন্ধু আপনি? হ্যালো, হ্যাঁ বলুন না। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ সময়টা একবার বলুন। সময় 7:05 সকাল না বিকাল? ওটা আপনার সকালবেলা। সকাল 7:22। সকাল 7টা বাজতে 5 মিনিট বাকি। ও 7টা বাজতে 5 মিনিট বাকি, তার মানে 6:55। 6:55। প্লেস কোথায়? প্লেস হচ্ছে আপনার নন্দীগ্রাম পেখালি বাজার। আচ্ছা, নন্দীগ্রাম। আচ্ছা, এটা কি ডিস্ট্রিক্ট? নন্দীগ্রামটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? ইস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম আচ্ছা, মেদিনীপুর। একটু যেটা আচ্ছা, বলবেন একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, ওনার ওয়াইফ চলে গেছে। ওয়াইফ চলে গেছে, বাপের সেটা বাড়িতে, মানে আপনার হ্যাঁ। ম্যারিড লাইফ নিয়ে জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসা। আচ্ছা, 11ই অক্টোবর 1989, 6:55 AM, মেদিনীপুর। আপনি জিজ্ঞেস করছেন আপনার দাম্পত্য জীবন নিয়ে, অবশ্যই বলে দেবো, সঙ্গে থাকুন। হ্যাঁ, নেট তো আছে, নেট আছে, এই ঠিক আছে, ম্যাম, সমস্যা ওকে। হয়তো। আচ্ছা, আপনি কি ফোন নাম্বারটা লিখেছেন দাদা? 8697522733 বুক কি, যেটা হ্যাঁ, মোবাইল হ্যাঁ, নাম্বার বা লিখে বুকিং নাম্বার? ওটা আমি লিখে দিই। হ্যাঁ, আপনি লিখে রাখুন এবং আপনার সম্বন্ধে জানানো হচ্ছে। হ্যাঁ, একটু সঙ্গে কাউকে থাকুন। দেখিয়েছেন কি কোনো জ্যোতিষের? না, আমি কোনোদিন কারোকে দেখাই না, আমাদের 13 বছরের সংসার তো। আচ্ছা, ওটা বাদে সামান্য একটা ফোনের নতুন ফোন কিনে দিয়েছি 2 মাস 3 মাস হলো। আচ্ছা, এই আচ্ছা। ফোনের ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা ভুল আচ্ছা, বুঝাবুঝি নতুন হয়েছে। ফোন কিনে দিয়েছেন তার জন্য সমস্যা শুরু হয়। আচ্ছা, আপনার লগ্ন হলো কি তুলা, তুলা লগ্ন, আর রাশি হয়ে গেল আপনার কি না কুম্ভ রাশি। লগ্নের অধিপতি হচ্ছে আপনার কি, লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র সেকেন্ড হাউসে বসে আছে। একটু বলুন তো, আপনি আপনার ওয়াইফের নামে বললেন, ঠিক আছে আমি মানলাম কি আপনার ফোন কিনে দিয়েছেন ফোন নিয়ে, কিন্তু আপনার মনে হয় না আপনার ওয়াইফকে যতটা টাইম দেন তার থেকে বেশি আপনি আপনার পরিবারের প্রতি টাইম দেন? কারণ আপনার লগ্নপতি বসে আছে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস মানে হচ্ছে পরিবারের ঘরে বসে আছে। আপনি আপনার ওয়াইফের থেকে বেশি আপনার পরিবারের সময় দেন, যার জন্য কিন্তু একটু হলেও কিন্তু এই নিয়ে কিন্তু কিটির মিটির ঝগড়া, ঠিক আছে? এবং আপনার শনি 7.5। হ্যাঁ, এইটাই হচ্ছে বাস্তব কথা, যে কোনো মেয়েই কিন্তু বেশি দেখবেন যে নিজের প্রতি যদি দেখে হাজবেন্ড কেয়ার না করছে, শ্বশুর শাশুড়ি ভাই বোনকে নিয়ে হাজবেন্ড মেতে রয়েছে, তাহলেই কিন্তু সেখানে সমস্যা। কিন্তু সমস্যা বললে হয় না, সে তার পরিবারকেও দেখবে সেম পজিশনে, তার ওয়াইফকেও দেখা কিন্তু সেটা তার ডিউটি এবং কর্তব্য। কিন্তু সেখানে কিন্তু আপনার পরিবারের প্রতি আপনার টাইমটা মনে হয় বেশি দেওয়া হয়ে যায়। আপনার শনি 7.5 চলছে, কারণ আপনার পরিবারে কোনো না কোনো বয়স্ক মানুষ থাকলে তার হেলথ নিয়ে কিন্তু চিন্তিত থাকবেন। তার হেলথ জনিত সমস্যা কিন্তু কিছু না কিছু হতে পারে। এবং আপনার হচ্ছে সপ্তম, আপনার তুলা লগ্ন হলে আপনার সপ্তম হচ্ছে মেষ। সেই মেষ ঘরের অধিপতি কে জানেন? মঙ্গল। সেই মঙ্গল দ্বাদশ ভাবে বসে আছে, দগ্ধ হয়ে বসে আছে। এখানে আপনার বিবাহ যে হয়েছে সেটা কি ঘরের কাছাকাছি হয়েছে না বহু দূরে হয়েছে? আপনার 30 কিলোমিটার দূরে। এখানে সপ্তম পতিকে পাওয়ার করেছেন? কিছু আপনার তো দাম্পত্য জীবনে এখানে সমস্যা, কারণ মঙ্গলের সঙ্গে রবি যুক্ত হয়ে বসে আছে। রবিকে আগুনের গোলা, এখানে যেখানে হচ্ছে আপনাদের সবসময় একটা গরমাগর্মি ব্যাপার চলে। মঙ্গলের প্রতিকার কিন্তু এখানে লাগবে। মঙ্গলকে প্রতিকার ছাড়া কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু আপনার এখানে সমস্যাদায়ক। এবং বসে আছে কোথায়? দ্বাদশ ঘর, মানে যেখানে কিন্তু কোর্ট কেস এবং এই সম্পর্কটা কিন্তু ভেঙে যাওয়ারও একটা ইন্ডিকেশন দিচ্ছে। যদিও এখানে বাজে কথা বলতে নেই, মানে নেগেটিভ কথা বলে নেগেটিভটা বেশি কাজ করে। তো অবশ্যই বলবো মঙ্গলের প্রতিকার করুন। এইখানে কিন্তু সমস্যাটা শুরু হয়েছে, সমাধান করলে কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু বেনিফিট পাবেন। যদি সমস্যার সমাধান না করেন, আজকে যেটা দেখছেন আপনার ওয়াইফ ছেড়ে গেছে, কালকে কিন্তু এইটাই কিন্তু ছেড়ে যাচ্ছে না, ডিভোর্স পেপার আপনাকে পাঠিয়ে দিয়েছে, সেই জায়গাটারও কিন্তু ইন্ডিকেশন আছে। কিন্তু মঙ্গলের প্রতিকার ইজ আ মাস্ট। কিন্তু এখানে কোনো রেমেডি আমি বলবো যে এখানে কিন্তু একমাত্র তন্ত্র দ্বারা, কারণ এই মঙ্গলকে কোনোদিন স্টোন দেওয়া যাবে না, ঠিক আছে? অবশ্যই মঙ্গলের প্রতিকার করুন, নাহলে কিন্তু আজকে যে ঝামেলাটায় ভুগছেন
সেটা কিন্তু রীতিমতো বেড়ে যাবে, সেটা নিয়ে কিন্তু সামাল দিতে আপনি আর পারবেন না। আর 10-15 দিন পর দেখবেন যেই সমস্যাটায় বসে আছে পুরো অন্যরকম ঘুরে গেছে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বার আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন 8697522733। এই নাম্বারটা এক্ষুনি আপনি লিখে রাখুন। আপনি যত তাড়াতাড়ি পারবেন ম্যাডামের সঙ্গে দেখা করুন, আপনি চলে আসুন তার চেম্বারে, ঠিক আছে? এছাড়া অনলাইন আপনি শুনুন, অনলাইনে প্রেডিকশন ব্যবস্থাও রয়েছে। এছাড়া আপনি হাওড়াতে পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দানে পেয়ে যাবেন, 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন সুখসারি চেম্বারেও পেয়ে যাবেন। এছাড়া বেহালা সানরাইজও পেয়ে যাবেন, বেহালাতেই। আপনি একটু যোগাযোগ করে কোন জায়গাটা আপনার কাছাকাছি হবে আপনি চলে আসুন, তখন আপনার কেসটা খুবই জটিল, ঠিক আছে? আপনি চলে আসুন, কারণ যাতে ডিভোর্সের জায়গা না হয় সেই জায়গাটা আপনাদের ভাবতে হবে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, ফোনের মাধ্যমে আপনি কথা বলে নিন, চলে আসুন। যদি আপনি মনে করেন যে না আমি ডিভোর্সটাকে আটকাবো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার যোগাযোগ করে চলে আসতে হবে। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? খুব তাড়াতাড়ি। আমি চৈতালি ঝা, আমি রায়গঞ্জ থেকে বলছি। আমি মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের তাহলে নাম বলতে হবে। ও লহমা ঝা। কি? লহমা ঝা। রহমত ঝা, ঠিক আছে, বলুন। ও জন্ম তারিখ? লহমা ঝা, ঠিক আছে। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। 2026 অক্টোবর। 2026 অক্টোবর। টাইমিংটা বলুন। হ্যাঁ, দুপুর 2:01। দুপুর 2:01। জন্মস্থান? মালদা। আচ্ছা, মালদা। মালদা। কি বলবেন, কি বিষয় জানবেন মেয়ে? আমি মেয়ের এই বিয়ে সম্বন্ধে জানতে চাচ্ছি যে আমি বিয়ে দিতে চাচ্ছি। 24 বছর বয়স। হ্যাঁ, 24 26 অক্টোবর 2000, দুপুর 2:01, মালদা। এই তো সবে কেরিয়ারের শুরু, এক্ষুনি বিয়ে দিয়ে দেবেন? হ্যাঁ, আমি একটু বিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই বিয়ে দেবেন, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দেবেন। কিন্তু 24 বছর কেরিয়ার কি করেছে? আচ্ছা, লগ্ন হয়ে গেল কি কুম্ভ, রাশি হয়ে গেল হচ্ছে কন্যা, লগ্নের অধিপতি হচ্ছে শনি, সেই শনি বসে আছে চতুর্থ ঘরে। আপনার মেয়ে আপনার প্রতি প্রচন্ড কেয়ারিং, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আপনি বলছেন যে ওর বিবাহের জায়গা, বিবাহের অধিপতি ওর হচ্ছে রবি, সেই রবি কিন্তু নিচস্থ হয়ে বসে আছে। হ্যাঁ, বিবাহের অধিপতি হচ্ছে রবি, সেই রবি নিচস্থ হয়ে বসে আছে। ওর তো দাম্পত্যের জায়গা আমি ভালো পেলাম না। এবং আপনার তো মেয়ের বিবাহের যোগ চলছে। আপনি বিয়ের যদিও কথা জিজ্ঞেস করেছেন বিবাহের জন্য, আপনার তো মেয়ের বিবাহের যোগ চলছে 2027 মধ্যে বিয়ে। কারণ আজকের দিনে ট্রানজিটে লগ্নে কে বসে আছে? শনি বসে আছে, ওর লগ্নপতি। এবং শনি চলে যাবে 2025-এ, তখন কে ঢুকবে? রাহু ঢুকবে, 2027 অব্দি থাকবে। এখানে তো আপনার বিয়ে দেখাচ্ছে হচ্ছে 2027 অব্দি, অবশ্যই বিয়ের যোগ চলছে। কিন্তু এখানে তো ম্যারিড লাইফ আমি ভালো পাইনি। সপ্তম ঘরের অধিপতি হচ্ছে রবি, সে নিচস্থ হয়ে বসে আছে। নিচস্থ মানে কি? এখানে দাম্পত্যের জায়গায় কিন্তু সমস্যা আছেই আছে। রবির কি প্রতিকার করেছেন? না, আমি কিছু প্রতিকার না করলে করতে প্রতিকার হবে। করতে হবে। বুধ হচ্ছে পঞ্চমপতি, দগ্ধ হয়ে বসে আছে ভাগ্য ঘরে। বুধের প্রতিকার করেছেন। ম্যাথসে কিরকম নাম্বার পেত মেয়ে? মেয়ের মানে সে তো রেজাল্ট ভালো করেছে। ও আবার মিউজিকে অনার্স নিয়ে বিয়ে পাস করেছে কলকাতা রবীন্দ্র ভারতী থেকে। আচ্ছা, কমপ্লিট করার পরে এমএটা আর করলো না, ও বাড়ি চলে আসলো এমএ ছেড়ে। কারণ উচ্চশিক্ষায় তো বাধা। পঞ্চম মানে হচ্ছে উচ্চশিক্ষা, ভালোবাসা, প্রাপ্তি, সেই ঘরে বাধা। যদি ও চাইতো আরো পড়াশোনা করতে পারতো, কিন্তু সে করতে পারবে না, সেখানে তো বাধা। এখানে বুধের প্রতিকার লাগবে, রবির প্রতিকার লাগবে। কারণ পঞ্চম, আজকে আপনি বিবাহ দিয়ে দেবেন, আমি বললাম কোন রকম করে জোর জবরদস্তি করে মেয়ের বিবাহ দিয়ে দেবেন। কিন্তু 2 মাস পরে যখন বিয়ের জায়গাতে সমস্যা হবে, শ্বশুর বাড়িতে সমস্যা হবে, মেয়ে যখন আপনার ঘরে চলে আসবে, তখন কি করবেন? যখন বিয়ে হলেই সেখানে আবার চলে আসবে কে না? বেবি কেন হচ্ছে না? তার অধিপতিকে বুঝছে তো দগ্ধ হয়ে বসে আছে। আপনার মেয়ে তো পঞ্চম সপ্তম দুজনে একত্রে বসে আছে। লাভ ম্যারেজ দেখুন, আপনার মেয়ে কাউকে ভালো টালো বেঁচেছে? এখানে তো লাভ ম্যারেজ দেখাচ্ছে, কিন্তু
এখানে বুধ রবিকে না প্রতিকার করলে কিন্তু ম্যারিড লাইফ, ভালোবাসা, প্রেগন্যান্সি সবকিছু সমস্যা দেবে, সব সমস্যা। একমাত্র ওর লগ্ন ভালো আছে, লগ্নপতি খুব ভালো রয়েছে, ভালো জায়গায় বসে আছে, কিন্তু দুটোর প্রতিকার ওর কিন্তু লাগবে, বুধ আর রবি। এছাড়া কিন্তু ওর জীবনে কিন্তু প্রচুর সমস্যা আসবে। সমস্যা কিছুই নেই, কিন্তু সমস্যা যখন আসবে তখন কিন্তু আর থামাতে পারবেন না। বিবাহের আগে আপনার বুধ এবং রবির প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যেটা আপনি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন 8697522733, এই নাম্বারটির মাধ্যমে বুকিং করে চলে আসুন। এছাড়া অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থাও রেখেছেন তিনি, আপনাকে অনেকটা সময় দিয়ে কথা বলবেন, তার জন্য একটু কথা বলে নিতে হবে, ঠিক আছে দিদি ভাই? ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আপনারা আগে থেকে একটু কেয়ারফুলি আগে থেকে চিন্তা করতে হয়। 24 মানে 24 বছর বয়স হচ্ছে বিয়ে, হ্যাঁ যখন লগ্নপতি ঢুকেছে মানে তার তো মায়ের বাড়ি, মায়েরও ইচ্ছা হবে বিয়ে দিই, মেয়েরও হবে বিয়ে করি। এবং যখন রাহু ঢুকবে, রাহুকে বিবাহের তো ঘটক, তখন এমনি তার বিয়ের জন্য সে ছটফট করবে। মেয়ে তো মেন আগে ছটফট, কিন্তু সেখানে দেখো তোমার সপ্তমপতি, সপ্তম মানে হচ্ছে আমাদের দাম্পত্য, সে যদি খারাপ ভাবে বসে থাকে তখন কি হবে? বিবাহের পর সমস্যা। তো সমস্যা যেটা আমার আছে, আমি বিয়ের আগেই সমস্যাটা মিটিয়ে নিই, কিন্তু বিয়ের পরে গিয়ে সমস্যা একটা, এই যে অনেকে বলে না বিয়ে হয়ে যাক তারপর দেখা যাবে, তখন কি হয়? এই ঘরের সঙ্গে ওই ঘরের ঝামেলা, শুধু ঝামেলা কিন্তু ঘরের মধ্যে থাকে না, ঘরের বাইরে যায়, তখন কি হয়? পাড়া প্রতিবেশীতে একটা ছিচি ব্যাপার। তার থেকে ভালো যে বিবাহের আগে দেখুন আপনার মেয়ের ছক বা ছেলের ছক কেমন আছে, হরোস্কোপ আগে ঠিক করুন, বিয়ের পর ঠিক করে কোনো লাভ নেই, সেখানে 5 জন জড়িয়ে যাবে। তার আগে সিঙ্গেল যখন আছেন, সিঙ্গেল ছক দেখুন, প্রেডিকশন করান, দরকার লাগলে যে ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে ঠিক হচ্ছে দুজনের ছক একসঙ্গে প্রেডিকশন করান, দেখুন কি রয়েছে দুজনের ছকে, দুজনের ছক আদৌ সঠিক তো। আর বিয়ের আগে এই সবগুলো ঘরের লোকেদের কিন্তু ঠিকঠাক করা দরকার। এইগুলো আসলে যদি করতে যায় তো না বলে এত ডিভোর্স কেন হচ্ছে? আজকে যে এই সমস্যাটা হলো, শুধু কিন্তু বাড়ির ছেলে মেয়েকে দোষ দিলে হয় না, বাবা মায়ের মেয়ের দোষ। আমাদের মেয়ের ভিতটা শুরু হয় কিন্তু ঘর থেকে। ঘরের লোক যদি আমাদের জন্য সঠিক হয়, তাহলে আমাদের জীবন কিন্তু একদম ঠিকঠাক। সেটা। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, বলুন কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে অরিন্দম ঘোষ, আমি হাওড়া থেকে বলছি। অরিন্দম ঘোষ, হাওড়া থেকে। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6/4/1997। 6/4/1997। হ্যাঁ, 6 এপ্রিল 1997। টাইমিংটা বলতে হবে। জন্ম সময় 1997 হচ্ছে 00:50 AM। 00:50 AM। আচ্ছা, মানে 12:50 ভোর, ভোর 12:50। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কি জানবেন, কি বিষয়ে? আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাই। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে কোনো? আচ্ছা, 6 এপ্রিল 1997 ভোর রাত হচ্ছে 12:50 কলকাতা। তুমি যেহেতু 00:50 বলেছো, আমি ওটা 12:50 করবো, ঠিক আছে? তোমার লগ্ন হয়ে গেল কি? লগ্ন হয়ে গেল ধনু, আর রাশি হয়ে গেল তোমার কুম্ভ। তার মানে কিন্তু শনি 7.5-এর মধ্যে দিয়ে চলছো, এখানে কিন্তু সময় খুব একটা এখন ভালো যাবে না। আগেই প্রথমেই আমি লাইভের বলেছিলাম কি যে এখানে কিন্তু বয়স্ক দিদিমা, ঠাকুমা, যে কেউ থাকুক না কেন, তার হেলথ নিয়ে চিন্তিত, তার হেলথে কিন্তু এফেক্ট আসতে পারে। দাদু দিদা যেই থাকুক না কেন, বয়স্ক মানুষ যে থাকবে তার হেলথ নিয়ে কিন্তু সমস্যা এখানে দেবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে। তুমি বৃহস্পতির জাতক, তোমার মধ্যে একটা গুরুত্ব থাকা উচিত, গুরু ভাব থাকা উচিত। তুমি মানুষকে শিক্ষা দিতে পারবে, গুরুত্ব নিতে পারবে, কিন্তু তো তুমি তো পারবে না, তোমাকে তো লোক গুরুত্ব দেয়ই না। একটা জায়গায় যদি তুমি দাঁড়িয়ে থাকো, সেখানে 10 জন দাঁড়িয়ে থাকলে তুমি কিন্তু সেখানে গুরুত্ব পাবে না, কারণ লগ্নের অধিপতি এখানে নিচস্থ হয়ে বসে আছে। শনি এখানে দগ্ধ হয়ে বসে আছে, শুক্র দগ্ধ হয়ে বসে আছে, শনি কেতু যুক্ত। এখানে যে তুমি ছকটা দিলে, তুমি বলেছো কেরিয়ার নিয়ে আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু ছকটা আগে কিন্তু ডিটেলিং করা। ছকটা কিন্তু রীতিমতো এখানে সমস্যা আছে, ছকটায় রীতিমতো আমি সমস্যা পেলাম।
ছকটা কিন্তু যতটা ভালো মনে হচ্ছে, এখানে তোমার উচ্চশিক্ষা হেতু তোমার কিন্তু কর্মে উন্নতি সেটা কিন্তু দেখাচ্ছে, সেও কিন্তু খুব একটা ভালো জায়গায় বা ভালো পজিশনে বসে নেই। মঙ্গলের প্রতিকার লাগবে যদি কর্ম করতে চাও, তোমার এখানে মঙ্গলের প্রতিকার, শনির প্রতিকার, শুক্রের প্রতিকার, ক্রিয়েটিভিটি তোমার মধ্যে থাকতে পারে। তুমি যদি বলো আমি নাচ গান আঁকা জানি বা জানি না, তাহলে আমি বলবো তোমার ভুল, কারণ শুক্র এখানে উচ্চস্থ, কিন্তু সে তো দগ্ধ হয়ে বসে আছে। তোমার এখানে রীতিমতো ছকটা কিন্তু খারাপ। প্রথম খারাপটাই হয়ে গেল লগ্ন। লগ্ন মানেই হচ্ছে আমাদের জীবনের ভিত, জীবনের শুরু, সেই যখন নড়বড়ে হয়ে গেছে, এখানে কিন্তু আলটিমেটলি সব গ্রহগুলো কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না, সব নেগেটিভ দেবে। তুমি যোগাযোগ করো, যোগাযোগ এই করো, খুব ছকটা তাড়াতাড়ি যোগাযোগ রীতিমতো কিন্তু করো। ডিটেলিং করাও, নালে কর্ম হাতের কাছ থেকে কিন্তু বেরিয়ে যাবে। কারণ ক্যারিয়ারটাই কিন্তু আসল, সেই জায়গাটা যাতে নষ্ট না হয়, এই সময়টাই হলো মানে আসল সময়। এই সময়টাকে যদি কাজে লাগাতে পারো তাহলে তোমার ক্যারিয়ারটা একদম স্ট্রং হবে। আর একজন বন্ধু রয়েছে, আমি ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়? হ্যাঁ, আমি নিবেদিতা বলছি, বর্ধমান থেকে। নিবেদিতা, বর্ধমান থেকে। জন্ম তারিখ সময়টা বলুন নিবেদিতা। 15/1/1997। 15/1/1997। টাইমিংটা বলতে হবে। টাইম দুপুর 2টো। দুপুর 2টো। জন্মস্থান? জন্মস্থান আমার বাঁকুড়া। বাঁকুড়া। কি বিষয় জানবেন নিবেদিতা? আমি আমার বিবাহিত জীবন ভালো যাবে নাকি, আর হচ্ছে আমার ইয়েতে আমার স্বামীর উন্নতি হবে নাকি। ম্যারিড না আনম্যারিড? ম্যারেজ। আচ্ছা, 15ই জানুয়ারি 1997, দুপুর 2টো, বাঁকুড়া। হুম। হুম। আচ্ছা, ম্যারিড লাইফ নিয়ে জানতে চাইছো, তুমি কিন্তু ম্যারিড। তোমার হচ্ছে কি বৃষ লগ্ন, বৃষ লগ্ন, মীন রাশি। তোমার আবার শনি 7.5 সবে শুরু হলো, মানে আজকে যে প্রথম থেকে আমি 7.5 নিয়ে চলছি, হ্যাঁ, একদম। প্রথম থেকে আমি 7.5 নিয়ে চলছি। 7.5 কিন্তু আমার এই হরোস্কোপকে ছাড়লো না। আজকের দিনে তোমার কিন্তু শনি 7.5 শুরু হয়েছে, প্রচন্ড সময় খারাপ। এক একটাই মাসবে দেখবে মনে হবে যেন আলো থেকে অন্ধকারে চলেছি, ভয় পাবে না। শনিদেব কোনোদিন কারোর কিন্তু খারাপ করেন না, ওনার আন্ডারে তুমি এখন রয়েছো। তুমি জানবে যে তুমি 100% সঠিক ফল পাবে এবং সঠিক রাস্তা দেখতে পারবে। হয়তো তোমার একটু বাড়িতে মানুষজন থাকবে, তার একটু হেলথ নিয়ে হোক না, মানুষের হেলথ থাকলেই খারাপ হবে, সেটাকে রীতিমতো ডাক্তার দেখাবে। তার জন্য কারোর কাছে গিয়ে একটুখানি তাবিজ দিয়ে দাও তো আমার এই শরীর খারাপ, ওই একটু ওষুধের দোকানে গিয়ে বলবে পেট খারাপ করেছে ওষুধের, না ওইটা করতে হবে না, একদম ডাক্তার দেখাবে। শরীর খারাপ লাগবে ঠিক আছে, ডাক্তারের কাছে চলো, কি আছে না আছে সেটা ডাক্তার বুঝে নেবে, ঠিক আছে। এইটা মানে কারোর বিষয় কিন্তু কোনো মানে নিজে থেকে সিদ্ধান্ত নিতে যাবে না, তাহলে কিন্তু ভুল করবে। এবার তোমাকে বলি, তোমার লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র বসে আছে কিন্তু অষ্টম ভাবে। লগ্নপতি কিন্তু অষ্টম ভাবে বসা ভালো না, কারণ অষ্টম হচ্ছে আমাদের মারক ঘর, মারক ঘরে বসে আছে লগ্নপতি। কিন্তু তোমার এক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে গেছে, কারণ লগ্নপতি যে অষ্টমে বসে আছে সে কিন্তু ষষ্ঠের মালিক, বিপরীত রাজ্যক হয়েছে। এখানে কিন্তু নেগেটিভে নেগেটিভে কি হয়েছে বলতো, পজিটিভ হয়ে গেছে। রবি মঙ্গল, রবি আর রাহু একত্রে উগ্র মেজাজ, এবং পঞ্চমপতি হচ্ছে বুধ, সে বসে আছে কোথায়, অষ্টম ভাবে। উচ্চশিক্ষা, ভালোবাসা, প্রাপ্তিতে তোমার বাধা। তুমি জিজ্ঞেস করছো যে তোমার ম্যারেজ লাইফ কেমন হবে, লাভ ম্যারেজ হয়েছিল? না না, হবেনি। বাবা, এখানে তো তোমার লাভ ম্যারেজ দেখাচ্ছে গো, সপ্তমপতি উঠে বসে আছে পঞ্চম ঘরে, লাভ ম্যারেজ হয়নি? না না ভালো টালো কাউকে বাসনি? না না, এটা তো মানে পুরো হরোস্কোপে কি বলবো, এখানে লাভ ম্যারেজের জায়গা ছিল। তুমি যে বলছো এখানে যদি লাভ ম্যারেজ হতো তোমার কিন্তু 100% ঠিক হতো, কারণ পঞ্চম যখন সপ্তমে বা সপ্তম যখন পঞ্চমে বসে তখনই কিন্তু একমাত্র ভালোবাসার জায়গাটা তৈরি হয়। এখানে ভালোবাসা হেতু বিবাহটা কিন্তু সব থেকে বেশি ভালো ছিল, এখানে সেটা হয়নি। তা বলে বলবো না যে তোমার দাম্পত্য জায়গা খারাপ। আগে বলো যে মঙ্গলের প্রতিকার করেছো? না না, কিছুই বলিনি, আমি দেখাইনি, আপনাকে ফোন করলাম আমি। কিছুই করনি? বৃহস্পতি তো অনেকগুলো শনি চন্দ্র বীজ যোগ, চন্দ্র কেতু যুক্ত, তুমি তো মানসিক ডিপ্রেশনে থাকো। হ্যাঁ হ্যাঁ, মানসিক ভাবে তুমি যখন আমার সঙ্গে কথা বলছো এটা নিয়ে তুমি চিন্তিত আছো যে দিদি কি বলছেন, কি বলবেন, আগে গিয়ে আমি এটা ঠিকঠাক করতে পারবো। তুমি তো নিজে মানসিক যারা ডিপ্রেশনে থাকে না
তাদেরকে কোনো কথা ভালো বললেও তারা কিন্তু সেটা নিয়ে ডিপ্রেশনে চলে যায়, মন্দ কথা বললেও তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায়। মেন হচ্ছে মানসিক ভাবে কিন্তু তুমি প্রচন্ড আগে মানসিক ভাবে ঠিক হও, তারপর হরোস্কোপ বিচার, কারণ হরোস্কোপ বিচারের আগে কিন্তু প্রচন্ড পরিমাণে দুধ, টক দই, ছানা খাবে। এখানে কিন্তু তোমার দরকার রীতিমতো ছকটাকে কাউন্সিলিং করাবে, কারণ বৃহস্পতির প্রতিকার লাগবে, মঙ্গলের প্রতিকার লাগবে। আর আজকে দিনে তোমার তো মানে সময়টা আরো বেশি খারাপ যাচ্ছে, যেই বৃহস্পতি নিচস্থ সে আজকে দিনে ট্রানজিটে তোমার লগ্নে বসে আছে, যার জন্য সে কিন্তু খুব একটা তোমাকে ভালো ফল দিচ্ছে না। রীতিমতো সবটাকে প্রেডিকশন করা। একটা কাজ করো, ফোন নাম্বারটা লিখে রাখো, ম্যাডামের সঙ্গে কথা বলে নিও, ঠিক আছে? 8697527733। একদম আমাদের সময় শেষ, আমাকে তো প্রেডিকশনের কথা বলে, কারণ 1 মিনিটে কিন্তু কোনো ছক ডিটেইলিং করা যায় না। একটা ছক ডিটেইলিং করতে কম করে 1 থেকে 2 ঘন্টা লাগে, সেই জায়গায় 1-2 মিনিটে কতটুকুনি বলা যায়। একদম আমরা ফোন নিতে পারছি না, অবশ্যই যারা ফোনে পেলেন না তারা বুকিং নাম্বারের মাধ্যমে চটপট তারা বুকিং করতে থাকুন এবং তার কাছে চলে আসুন। আমি আরেকবার বলে দিচ্ছি, হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, সুকসারি চেম্বারে। এছাড়া বেহালা সানরাইজে পাচ্ছেন, আপনারা যোগাযোগ করে নেবেন যারা অনলাইনে প্রেডিকশন করতে চান, এবং সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম তিনি ব্যবস্থা রেখেছেন, শুধুমাত্র আপনাদের কষ্ট করে এই কাজটি করতে হবে। ফোন নাম্বারটা আরেকবার বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে, 8697522733। পরবর্তী আমরা 2টোর সময় শনিবার দিন আবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। তোমার